স্কুল আছে, পড়ুয়ারাও রয়েছে, কিন্তু শিক্ষক নেই। গত শুক্রবার স্কুলের একমাত্র শিক্ষিকা অন্যত্র বদলি নিয়ে চলে যাওয়ার পর থেকে স্কুল হয়ে পড়েছে অভিভাবকের। একমাত্র গ্রুপ ডির কর্মীর ভরসা চলছে স্কুল, তাও মাত্র একজন। ছাত্রীরা আসে, নিজের মতোই পড়াশোনা করে আবার বই ফুটিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। বন্ধ হতে চলেছে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের খাসপুর জুনিয়র গার্লস হাই স্কুল। উল্লেখ্য, 2001 সালে স্কুল তৈরির পর এলাকার বাসিন্দারা অত্যন্ত খুশি হয়েছিলেন। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে প্রথম থেকে 200-র বেশি ছাত্রী ভর্তি হয়েছিল। শিক্ষিকা ছিলেন 4 জন। বেশ রমরমিয়ে চলছিল স্কুলটি, কিন্তু রাজ্য সরকারের উৎসশ্রী অ্যাপ চালু হওয়ার পর সমস্যা তৈরি হয়। কয়েক মাস আগে স্কুলের 3 শিক্ষিকা অন্যত্র বদলি হয়ে চলে যায়। ফলে স্কুল চালাচ্ছিলেন একমাত্র প্রধান শিক্ষিকা শেফালী দাস ও গ্রুপ ডি কর্মী গৌরী মণ্ডল। স্কুলের একমাত্র শিক্ষিকা শেফালী দাস গত শুক্রবার অন্যত্র বদলি নিয়ে চলে গিয়েছে। ফলে এবার স্কুল শিক্ষিকাহীন হয়ে গেল। গ্রুপ ডির কর্মী এখন ছাত্রীদের সামলাচ্ছে, কিন্তু এমন করে কতদিন? মিড ডে মিল থেকে শুরু করে অফিসের কাজ সামলাতে হিমশিম খাচ্ছে। পড়াশোনা কিভাবে সম্ভব উঠছে প্রশ্ন। স্কুলে কমতে শুরু করেছে পড়ুয়ার সংখ্যাও। অনেকেই ছাত্রী চলে গেছে অন্যত্র। কমতে কমতে এখন স্কুলে এসে ঠেকেছে মাত্র 70 জন। কিন্তু তাদের কি হবে? কিভাবে চলবে পড়াশোনা? যারা আছে তাদের কথায় অন্য স্কুলে যাওয়ার অবস্থা সবার নেই। আবার অনেক স্কুল এখনো ভর্তিও নিচ্ছে না। অভিভাবকদের বাড়ছে দুশ্চিন্তা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আশেপাশে 17টি গ্রামের মেয়েদের ভরসা ছিল এই স্কুলটি, কিন্তু এখন শিক্ষিকার অভাবে প্রায় বন্ধ হতে চলেছে স্কুলের দরজা। কোথায় যাবে তাদের মেয়েরা জানেন না বাবা মায়েরাও। এই স্কুলটি যে জমির উপর তৈরি, সেটি ছিল এলাকার বাসিন্দা শওকত আলী মণ্ডলের। তিনি স্কুলের সভাপতিও। তার গলায় শোনা গেল হতাশার সুর। জানালেন, মেয়েদের শিক্ষার প্রসারের স্বপ্ন নিয়ে বড় আশা করে আমি স্কুলের জন্য জমি দান করেছি, কিন্তু সেই স্বপ্ন ধুলোয় মিশে যাচ্ছে। পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। দ্রুত ব্যবস্থা না নিলে এলাকার মেয়েরা পিছিয়ে পড়বে। মুর্শিদাবাদের ছেলে মেয়েরা এমনিতেই অনেক পিছিয়ে, তারপর স্কুল বন্ধ হয়ে গেলে আরো বিপদ। তার আর্জি এই বিষয়ে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পড়াশোনা কিরকম হয়? পড়াশোনা, কারণ ম্যামই তো নেই, কেউ পড়াবে, ভালো পড়াশোনা হয় না। প্রতিদিন স্কুল খোলা থাকে? হ্যাঁ, প্রতিদিন স্কুল খোলা থাকে, কিন্তু আমাদের ক্লাস হয় না। কি চাইছি? আমরা চাইছি আমাদের স্কুলে ভালোভাবে পড়াশোনা হোক ও শিক্ষক শিক্ষিকা আসুক। পড়াশোনা কি হয়? পড়াশোনা ভালো হয় না। কিরকম? পড়াশোনা আসছি যাচ্ছি আর মিড ডে মিল খেয়ে বাড়ি যাচ্ছি। আর তাছাড়া পড়াশোনা হচ্ছে না? না। শিক্ষক শিক্ষিকা নেই? না, সব ট্রান্সফার হয়ে গেছে। কতদিন ধরে এরকম হচ্ছে? এমনি অনেক দিনই ধরে হচ্ছে এগুলো সব। কি চাইছিস তো? আমরা চাইছি ভালো টিচার চাই স্কুলে, আর ভালোভাবে পড়াশোনা হয় আমাদের স্কুলে। 2 বছরে লকডাউনে কোনো শিক্ষক শিক্ষিকা কেউ আসেনি, এবার ছাত্রীরাও আসেনি। তারা শিক্ষা দীক্ষার দিক থেকে অনেক পিছিয়ে পড়েছে। বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে এলাকার গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের মেয়ে, গরিব মানুষের মেয়েরা এসে এখানে লেখাপড়ার শিক্ষার জন্য স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু এখন শিক্ষা দানে তারা পিছিয়ে আছে। কারণ সরকারের যে সুযোগ সুবিধা, যে যেখানে খুশি সুবিধার মতো চলে যাবে এইরকম খবর পেয়ে সে নিজের সুবিধার জন্য কাছাকাছি তারা চলে গেছে। এখন একটা মহিলা আছে ডি গ্রুপের, সে কর্মী মাঝে সাঝে আসে, এবং এখন তার ছেলের অসুস্থতার কারণে এখানে স্কুল একদম বন্ধই আছে। তো আমাদের আবেদন সবার পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে, ছাত্রীদের পক্ষ থেকে, যে যা হবার হয়ে গেল, কিন্তু এখন বর্তমানে যেন 4 জন শিক্ষক শিক্ষিকা এখানে আসে এবং তাদেরকে শিক্ষাদান করেন। এখনও সময় আছে, এখনও অনেক হাত আছে। এইটাই আমার করজোড়ে হায়ার অথরিটির কাছে আবেদন। মেয়েদেরকে এখানে ভর্তি করেছিলাম। প্রথমে ভালো শিক্ষিকা ছিল 4 জন, ওই শুনে এখানে ভর্তি করেছিলাম। তাদেরকে এদের যা অবস্থা, আজকে মধ্যে রাস্তায় গিয়ে তাদের ব্রেকডাউন হয়ে গেল। সরকার গাছ লাগাতে প্রচুর টাকা দিচ্ছে, ছেলেদের পেপারে খুব দিচ্ছে, স্কুলে মিড ডে মিল, বই দিচ্ছে, কিন্তু মাস্টার দিচ্ছে না কেন? এই যে মাস্টার দিদিমণিরা ছিল আরও 2 জন, তাদেরকে রাতারাতি ট্রান্সফার করে দিল।
আর একজন ডি গ্রুপের ছিল, সেও স্কুলে তালা মেরে নিজের ছেলে অসুস্থ বলে স্কুলটাকে কদিন থেকে বন্ধ রেখেছে। এবার মেয়েরগুলো যাবে কোথায়? এদের শিক্ষা দীক্ষা কে দিবে? এর জন্যে এসআই দায়ী, সরকারও দায়ী। ছেলেদের পড়াশোনা হয় না, খাবার দাবারও বাইরে থাকা, কিন্তু ওই পড়াটা যেন ভালো হয়। তা মানে মাস্টারই তো নাই তাহলে কী করে পড়াশোনাটা হবে? তাহলে ভবিষ্যৎ মেয়েদের খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই স্কুলে বললে যে অনেকে এই স্কুলই ভালো বলে এখানে ভর্তি করলে, তাহলে এখন আমরা কোথায় ভর্তি করব? আমাদেরকে তো কেউ নিবে না, এখন নিবে কি মেয়েদেরকে? এই স্কুলে কি শিক্ষক শিক্ষিকা নেই? না, স্কুল প্রতিদিন খোলা থাকে? স্কুলে মানে খোলা থাকে, কোনোদিন ছুটিও থাকে, কিন্তু মেয়েরা তো জানবে, আমরা তো অতটাও বুঝতে পারবো না। এবার মেয়েরা আসে, এবার কোথা থেকে বা কোথায় চলে যায়, এই যে ছুটি এরভাবে খেলি বেড়াইছে, তাহলে আমরা তো জানবো না আমাদের মেয়েদের যে পড়া হচ্ছে না পড়া হয়েছে। আমরা তো বাড়ি থেকে কাজ ধুন আসতে পারবো না, আপনারা তো জানবেন।